আজকে নেব কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি, বেশি না, অল্প করেই নেব, ব্যাস আমার আর লাগবে না। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ, এই যে বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লাগবে না। আর দিয়ে দেব একটু ঘি, অল্প করে ঘি দিলাম, আর কয়েকটা জোয়ান অল্প করে, এই কটা দিলেই হবে। হাতে এরকম ভালো করে ডলে দিয়ে দেব, আর দেব অল্প করে সাদা তেল। এই দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব, এরকম হাত দিয়ে ভালো করে চটকে চটকে ময়দাটাকে সুন্দর করে ময়াম দিয়ে নেব। সুন্দর করে এরকম ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যখন ময়াম দিতে দিতে ময়দা এরকম হাতের মধ্যে এরকম উঠে আসবে, গোল হয়ে যাবে, তখন বুঝতে হবে ময়ামটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। আবার এরকম করলেই দেখুন কেমন দলা পেকে যাচ্ছে, তার মানে ময়ামটা আমার হয়ে গেছে। ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে ভালো করে সুন্দর করে মেখে ডো বানিয়ে নেব। এরকম সুন্দর করে মাখবো, মাখলে আমার ডো হয়ে যাবে। যেহেতু তেল আর ঘি পরিমাণ বেশি দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার জল বেশি লাগবে না। ময়দাটা অল্প জল দিয়ে মেখে নেব। হাতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে এরকম গাটা বুলিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা ঢাকা দিয়ে রেখে দেব। ধনেপাতাগুলো আমি গোড়া ফেলে নিয়েছি। এবার পরিষ্কার জলে ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি, এবার জল চিপড়ে নিচ্ছি। এবার সুন্দর করে জল চিপড়ে নিলাম, নিয়ে আমি সুন্দর করে এটাকে কুচিয়ে নেব। সুন্দর করে কুচিয়ে নেব। পম্পি মা ওর বাবার কোলে বসে আছে, তাই আপনারা হয়তো পম্পির গলার আওয়াজ পাচ্ছেন। এরকম মিহি করে কুচিয়ে নেব ধনেপাতাগুলো। একটা বাঁধাকপি মাঝখান দিয়ে ফালি দিয়ে নিচ্ছি। এতটা আমার প্রয়োজন না, অল্প একটু প্রয়োজন, এইটুখানি প্রয়োজন, আমি এইটুকুনি নেব। আগে আমি দেখুন এর মধ্যে আর্ধেক ক্যাপসিকাম, পেঁয়াজ শাক, গাজর আর কাঁচা লঙ্কা রেখেছি। এবার আমি এগুলোকে কুচিয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার সুন্দর করে আমি কুচিয়ে নেব। ক্যাপসিকাম এটাকে ফেলে দেবো, দিয়ে আমি সুন্দর করে কুচিয়ে নেব। এরকম লম্বা লম্বা করে কষাবো। এরকম লম্বা লম্বা করে
কেটে নেব। একদম সরু সরু করে কেটে নিচ্ছি। আওয়াজ হচ্ছে বন্ধুরা, ওই পম্পি এই গ্লাস নিয়ে খেলছে, এইটা হাতের থেকে বারবার ফেলছে আর বারবার তুলছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই দেখুন এরকম সরু 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 করে কেটে নিতে হবে। এই যে যেভাবে কেটেছি সরু সরু করে। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আমার, রেখে নিয়েছি। এবার এই যে পেঁয়াজ শাকগুলো ধুয়েছি, এগুলো জলটা ভালো করে ঝরিয়ে নিই। এই দেখুন কত বড় বড় পেঁয়াজ শাকগুলো, খুব সুন্দর, একদম টাটকা, একদম টাটকা। এগুলো এবার আমি সুন্দর করে কুচিয়ে নেব। এই যে কুচিয়ে নিচ্ছি, এখানে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আমার পম্পি বা শুয়ে শুয়ে খেলছে বাবার কোলে। দুটো পেঁয়াজ শাক দিচ্ছি, দুটো দিলেই আমার হয়ে যাবে, বেশি লাগবে না। একটা কুচিয়ে নিয়েছি, পুরো কোচানো হয়ে গেছে, আর একটা এই যে এটাকেও কুচিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার পেঁয়াজ শাকটা পুরো গোছানো হয়ে গেছে, আমি কুচিয়ে থালায় রেখে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এবার বাঁধাকপি যে অংশটা রেখেছিলাম সেটা বাটির জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে বাটির জলে ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার এটাকে আমি একদম মিহি করে কোচাবো। দেখুন কেমন মিহি করে কোচাই, একদম মিহি। দেখুন কেমন মিহি হয়েছে, দেখুন মনে হচ্ছে না মেশিনে কাটা, কেমন মিহি হয়েছে দেখুন, একদম মিহি। এবার এখানে রেখে দিচ্ছি, থালায় রাখলে আরো বুঝতে পারবেন বেশি। দেখুন কেমন মিহি হয়েছে, একদম মিহি করে কেটে নিচ্ছি। বাদ বাকিটু আবার কেটে নেবো এইভাবে। কি সুন্দর, একদম মিহি করে কেটে দিলাম। আবার ফেলে দিয়েছে আমার মেয়ে গ্লাস। মা সোজা হয়ে বসো, সোনা মা, মাগো ও মা, ঠিক হয়ে বসো। সুন্দর করে কুচিয়ে নিয়েছি। দেখুন আমার এইটুকু বাঁধাকপি হলেই হয়ে যাবে, আর লাগবে না। গাজরের এই পাশে ছালগুলোকে ভালো করে বটি দিয়ে কেটে নিচ্ছি, ফেলে দিব। এটা মেশিনেও ঘষা যেত ঘষণি দিয়ে, যেহেতু আমি বটিতেই কুচোচ্ছি সেহেতু একবারে আবার ওটা বার করবো, ধুতে হবে, একবারে এই বটিতে কেটে নিই। সরু সরু করে আমি কাটতে পারি, একদম কেটে দেবো সরু সরু করে। দেখুন কেমনি শুরু হয়েছে, একদম না জিরি জিরি, একদম জিরি জিরি হয়েছে।
মা সব ফেলে দিচ্ছ কিন্তু, খুব দুষ্টু করছো মা, একটুও বসছো না স্থির হয়ে। মা একটু সবজিটা কেটে নিই, একটু বসো বাবার কোলে, তারপরে নেব। ওরকম করে না মা, একটু বসো, গ্লাস নিয়ে খেলো। পম্পি ও সোনা মা, সোনা মা গ্লাস নিয়ে খেলো। আমার একটু আদার প্রয়োজন, আমি আদাটাকে ভালো করে ছুলিয়ে নিলাম। এবার একদম মিহি করে কুচিয়ে নেবো, একদম মিহি করে। মিহি করে কুচিয়ে নেবো একদম। দেখুন কেমন মিহি করে কুচিয়েছি, দেখুন একদম মিহি মিহি, সুন্দর মিহি করে কুচিয়ে নিয়েছি। আমার বেশ খানিকটা কুচনো পেঁয়াজ লাগবে, সেই জন্য আমি পেঁয়াজটা মাঝখান দিয়ে ফালি করে এবার সরু সরু করে একদম মিহি মিহি করে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। সুন্দর করে কুচিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নেওয়া হলো। এবার আমার শসার প্রয়োজন স্যালাডের জন্য। আমি শসার ভালো করে খোসাটা ছাড়িয়ে সুন্দর করে একটু বেশি করে খোসা ছাড়াবো, নয়তো তিতো লাগবে। খোসা থাকলে তিতো তিতো হয়ে যায় শসা। খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি চারিপাশ দিয়ে। খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে শসাটাকে আমি একদম সরু সরু করে মিহি মিহি করে কুচিয়ে নেব। আগে গোল গোল করে কুচিয়ে নিচ্ছি, নেয়ার পরে তারপরে লম্বা লম্বা করে কুচিয়ে নেব। এবার আমি কিছুটা চিজ এই যে ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি। আমার চিজের প্রয়োজন আছে, সেই জন্য আমি কিছুটা চিজ ভালো করে ঘষে নিলাম, সুন্দর করে ঘষে নিচ্ছি। এবার দেখুন আমার সবজির থালাটা রেডি হয়ে গেছে। আমি বাঁধাকপি কুচানো, আদা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, গাজর আর হচ্ছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, ধনেপাতা আর পেঁয়াজ শাক কুচিয়ে নিয়েছি। এবার মশলার থালায় আছে আমার হলুদ গুঁড়া, চিলি ফ্লেক্স, অরিগানো, গোলমরিচের গুঁড়া, মৌরি, আমার কিচেনের মশলা আর হলদি। এইটা আমি দেব। একটা ছোট বাটিতে কিছু গাওয়া ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম কিছু বিট লবণ, অল্প করে একটু বিট লবণ দিচ্ছি সামান্য পরিমাণে। আর তারপরে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি। দিয়ে একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে ধনিয়া গুঁড়ো দেব, অল্প করে। যে ধরো আপনি যে কটার পরোটা করবেন সেই অনুযায়ী একটু ধনিয়া গুঁড়ো দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, বেশি দেবো না, ধনিয়া গুঁড়োর থেকে একটু কম দেব জিরে গুঁড়ো দিয়ে। এবার মশলাটাকে আমি চামচি দিয়ে ভালো করে নাড়িয়ে পুরো মশলাটাকে মিশিয়ে দেবো ঘিয়ের সাথে। সুন্দর করে নাড়াবো যাতে আমার 3-4টে মশলা খুব সুন্দর করে, আর লবণটাও যাতে সুন্দর করে একদম ঘিয়ের সাথে গলে যায়। এবং সুন্দর করে নাড়িয়ে মশলাটাকে ঘিয়ের সাথে একদম গলিয়ে দিচ্ছি, গলিয়ে একদম যাতে তিনটেই মিশে যায়। মশলাটা আমার মিশে গেছে। এবার আমি যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম ময়ম দিয়ে, সেটা দেখুন কি সুন্দর হয়ে আছে। এটা আমি হাত দিয়ে এবার চটকে নেব। চটকে নিয়ে সুন্দর করে হাতের মধ্যে নিয়ে লম্বা করে একটা ডো করে নিচ্ছি। ডো করে নিয়ে এবার এখান থেকে লেচি কেটে নেব। 3টে সম পরিমাণে সুন্দর করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি। এবার আমি গোলাগুলোকে সমান করছি। 3টেকে এক সাইজের করব, তার জন্য একটু ছোট বড় হয়ে গেছে। আমি হাতের সাহায্যে কেটে সেগুলোকে সমান আকার দিচ্ছি। এবার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে গোল গোল করে আটার যেরকম লেচি করি আমরা, সেরকম লেচির মতো করে করে রেখে দিয়ে নিচ্ছি। আমার 2টো কমপ্লিট করা হয়ে গেছে, 3 নম্বরেরটা করছি।
করে নিয়ে এবার এই তিনটে আমার লেচি তৈরি করা হয়ে গেছে। তিনটে লেচি তৈরি করে নিয়েছি। এবার এই তিনটে লেচিকে বন্ধুরা দেখুন আমি কি করি। তিনটেকে কিন্তু তিন রকমভাবে আমি পরোটার আকারে করব। প্রথমে লেচির ওপরে একটু সাদা তেল মাখিয়ে নিলাম, ভালো করে সুন্দর করে দুপাশে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে বেলে নেব। সুন্দর করে বেলে নিচ্ছি। বেলনি দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিলে ভালো হবে, কারণ কি আমি এটাকে পরে তেলে সেঁকবো, তাই আর গুঁড়ি দিলাম না। গুঁড়ি দিলে হবে কি পুড়ে যাবে। এবার আমি সুন্দর করে এটাকে গোল শেপে সুন্দর করে বেলে নেব। কারণ যদি আমি গুঁড়ি দিয়ে বেলতাম তাহলে না যখন তেলে সেঁকতাম তখন ওই কাটো আর ময়দার গুঁড়িগুলো সব পুড়ে কালো কালো হয়ে যেত, এতে পরোটার স্বাদ বাজে হয়ে যেত, তিতো হয়ে যেত। সেই জন্য আমি তেল দিয়ে বেলে নিলাম। দেখেন গোল করে বেলে নিয়েছি। আর ওই যে কিন্তু জোয়ান দিয়েছিলাম সেই জোয়ানগুলো কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জোয়ানগুলো দেখুন বন্ধুরা, আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ঘিয়ের সাথে, গাওয়া ঘিয়ের সাথে, সেই মশলাটা আমি পরোটাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। পুরো পরোটাতে কিন্তু এই চামচির সাহায্যে আমি মশলাটাকে চারি সাইডে, পরোটার চারি সাইডে, কোনো এক সাইডে বেশি কম দিলে হবে না, পুরো পরোটাটাই সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার দেখুন পরোটাটাকে আমি এরকম করে তুলে তুলে, যেমন করে আমরা শাড়ির কুচি করি না, ওরকম শাড়ির কুচি যেরকমভাবে করতে হয় ওরকম শাড়ির কুচির মতো এরকম করে তুলে তুলে নিয়ে একদম পুরো লম্বা করে সমান করে দেব। আর এই মশলাগুলো কিন্তু ভাজে 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 থাকবে। যেরকম করে আপনারা সাইডে কুচি করেন ওইভাবেই করবেন, যেরকমভাবে আমি দেখাচ্ছি ওইভাবে একদম লম্বা করে করে নেবেন। করে নিয়ে এবার এটাকে কিন্তু দু সাইডে মুড়ে দিলে হবে না, এরকম সমান লম্বা রাখতে হবে। হ্যাঁ, এরকম সুন্দর করে করে নিয়ে দেখুন দেখুন লম্বাই আছে। এবার আমি হাতের সাহায্যে এরকম লম্বা করে সুন্দর করে দিচ্ছি আর চেপে দিচ্ছি, যে কুচির ভাগগুলো আছে ওগুলো চেপে দিচ্ছি। এবার আমি এরকম করে একটা মাথার কোণার ধরে এরকম করে হাতের আঙুলের সাহায্যে মুড়ে দেব। মুড়ে দিয়ে এরকম গোল করে দিয়ে শেষ মাথাটাকে ভেতরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকে যে মশলার যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ময়দার এই যে লেচির পাশ দিয়ে করে নেব। এরপরের দেখুন ওই লেচিটা করা হয়ে গেছে। আর একটা ময়দা আমি লুচি কেটে নিয়ে এইটাকে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার মশলা দেখুন আমার ভেতরেই থাকবে। এরকম হাতের সাহায্যে রোল করে এরকম গুটিয়ে নিয়ে, যেরকম করে আমরা লাট্টু খেলতাম ছোটোবেলায়, ওরকম লাট্টু আকারে এরকম চাপ দিলেই মশলাটা কিন্তু ভেতরে রয়ে গেল। এই একভাবে লেচি করা আমি দেখিয়ে দিলাম। দুরকমভাবে দেখালাম, আর এক রকমভাবেও আপনাদের সামনে দেখাবো। দুরকম লেচি হলো, দুরকমভাবে আপনারা করতে পারেন। আর এক রকমভাবে এই যে আমি পরোটাটা বেলে মশলা মাখিয়ে নিয়েছি, এবার আমার ছুরি দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, একদম লম্বা লম্বা করে। আপনারাও বাড়িতে এরকমভাবে কেটে নেবেন। লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি, পুরোটাই কিন্তু কাটবো, পুরো যতটা লম্বা করে বেলেছি লুচির আকারে ততভাবে কাটবো। কেটে নিলাম। এবার এগুলোকে সুন্দর করে হাতের আঙুলের সাহায্যে, বুড়ো আঙুলের সাহায্যে এরকম রোল পাকিয়ে নেব। এরকম পুরো রোল পাকিয়ে নেব, যেমন মশলাটা ভেতরেই থাকবে, আমার বাইরের দিকে সেরকম একটা কিছু বেরোবে না। এরকম রোল পাকিয়ে নিয়ে সুন্দর করে রোল পাকিয়ে নিচ্ছি দেখুন। হ্যাঁ, রোল পাকিয়ে নিয়ে এরকম লম্বা করে নেব, নিয়ে আবার সেরকমভাবে মুড়ে নেব, কোনটা ধরে এরকম সুন্দর করে মুড়ে নেব। তিনটে পরোটা করব, তিনটেই কিন্তু তিন রকমভাবে আপনাদের কাছে দেখালাম। আপনারা চাইলে যে কোনো একরকমভাবে বাড়িতে করতে পারেন। এবারে সুন্দর করে এরকম বেলনি দিয়ে আমি দেখুন গোল করে একদম সুন্দর নিটল গোল করে বেলে নিচ্ছি। এরকম সুন্দর করে পরোটা করলে এরকম খেতে হবে কি, সেকার পরে ভেতরে একটা কুড়মুড়ে ভাব থাকবে, ক্রাঞ্চি ভাব থাকবে, যেটা খেতে অসম্ভব সুন্দর সুস্বাদু লাগবে। এই জন্য আপনাদের যেরকম মনের পছন্দ আপনারা সেরকমভাবেই করে নিতে পারেন। আমি আপনাদের সাথে তিন রকমভাবে শেয়ার করেছি, এর মধ্যে যেটা আপনাদের ভালো লাগবে সেইভাবে করে নেবেন। দেখুন কি সুন্দর লাগছে না, আর ভেতরে মশলাগুলো কেমন সুন্দর একটা শেপ দিয়েছে। হ্যাঁ, আঁকা বাঁকা যেন রাস্তার মতো। প্রথম পরোটাটা আমার বেলা হয়ে গেছে, এটাকে দেখুন প্লেটে রেখে দিয়েছি সুন্দর আকারে। এবার দ্বিতীয় পরোটাটা এইভাবেই, দ্বিতীয় আর তৃতীয়টা এইভাবে আমি সুন্দর করে বেলে নিব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি কয়েকটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম।
আমার জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি ভাজা হয়ে এসছে, এবার আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে, এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি একটা একটা করে এবার সবজি দেব। আর এই শীতকালে একটু চা খাওয়ার মজাই আলাদা, আমি বারে বারে একটু চা খাই। আমার সবজি কাঁচা লঙ্কা ভাজা হয়ে এসছে, পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাঁধাকপি, এই যে কুচিয়ে রেখেছিলাম একদম ঝিরিঝিরি করে, কিছুটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। বাঁধাকপিটা হালকা করে ভাজবো। আর এই শীতকালে বন্ধুরা নানান সবজি আপনারা যদি আপনাদের খাওয়ার রান্নাঘরে ব্যবহার করেন, এই যে পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। পেঁয়াজ পাতাটা রান্নাঘরে ব্যবহার করেন তাহলে বাচ্চারাও নানান রকম সবজি খেয়ে নেবে। বাচ্চা বড় সবাইকে আপনি খাওয়াতে পারবেন নানান রকম সবজি, কারণ সবজির একটা আলাদা গুণ থাকে। সবাই সবজি খেতে চায় না সব সময়, কিন্তু একটু সুস্বাদু করে দিলে হবে কি সবাই খেয়ে নেবে চেটে পুটে, আর আপনাদের প্রশংসাও করবে। আর মায়েদের হয় কি যে বাচ্চাদের সবজি খাওয়ানো হয়ে যায়, বাড়ির বড়দের সবজি খাওয়ানো সবাইকে হয়ে যায়, কারণ আমরা শীতকালে যেসব সবজি খাই তার যে গুণটা সেটা আমরা গরমের সময় বুঝতে পারি, কারণ গরমের সময় তো আর সব রকম সবজি পাওয়া যায় না। তাই যতটা সম্ভব আপনারা শীতকালে বাড়িতে বাচ্চা বড় সবাইকেই সবজি খাওয়ানোর পদ্ধতি কৌশলটা আপনাদেরই অবলম্বন করতে হবে। এবার আমি গাজর কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালো করে ভেজে নেব। দেখুন কি সুন্দর রকমারি কালার হচ্ছে, কালারফুল হয়েছে, জিনিসটা একদম রঙিন। এবার এর মধ্যে যে ক্যাপসিকামগুলো রেখেছিলাম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে স্বাদ মতো বিট লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো লবণই ব্যবহার করতে পারেন। স্বাদ মতো দিচ্ছি, লবণ দিয়ে নিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। এবার আমার এখানে লাগবে এই বিশেষ মশলাটি। এটা আমি বাড়িতে কিচেনে তৈরি করে নিয়েছি। এই যে মশলাটা, এটা আমি কিচেনে ব্যবহার করেছি বন্ধু, তৈরি করে নিয়েছি। এটা দিয়েছি ধনে, গোটা ধনে, জিরে, গরম মশলার মধ্যে দিয়েছি স্টার এনিস, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল, আর হচ্ছে এইগুলো দিয়ে ভালো করে শুকনো খোলায় আগে করে নিয়েছি। করে তারপরে আমি এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। আপনারা চাইলে এরকম করে রেখে দিতে পারেন, তারপরে ব্যবহার করতে পারেন। এই যে আমি এবার কয়েকটা গোটা মৌরি হাতে ভালো করে এরকম করে ঘষে দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো,
হলুদ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার ভালো করে নেড়ে নেব। সুন্দর করে নেড়ে নিলাম, নিয়ে এই যে বাড়িতে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এতে অল্প করে চিনি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি একটু ভালো হবে, সব রকম সবজির মধ্যে স্বাদটা ভালো আসবে। দিয়ে আমি ভালো করে কষে নেব। আমার সবজি দিয়ে দেখুন কি সুন্দর একটা মশলার পুর তৈরি করে রেখেছি। আমার হয়ে গেছে এটা ঝুড়ো ঝুড়ো। এবার আমি গ্যাসের এই পাশে চুলা ধরিয়ে দিয়েছি, প্যানও বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এবার গরম হোক, আমি এখানে দুটো ডিম ফেটায় নেব। অল্প পরিমাণে বিট লবণ দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে তাওয়ায়। এবার যে পরোটাগুলো আমি সব বেলে রেখেছিলাম, এবার একটা একটা করে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে ভেতরে মশলার মাখানো এই রুটিগুলোকে, পরোটাগুলোকে আমি এরকম লাল লাল করে তিনটেকে এরকম সুন্দর করে ভেজে নেব। দু পিঠ দেখেন কি সুন্দর লাল লাল হয়েছে। এইভাবে তিনটেকেই আমি সুন্দর করে ভেজে নেব। তিনটে পরোটা এরকম করে সুন্দর করে আমি ভেজে তুলে রেখেছি। এবার প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই যে একটা পরোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চারিদিকের এই যে ডিমটাকে আস্তে আস্তে করে এরকম করে তুলে দিব পরোটার গায়ে। দাঁড়ান আমি দিয়ে তুলি, খুন্তি দিয়ে, নয়তো অসুবিধা হবে। এই যে ডিম দিয়ে এইভাবে রুটিটাকে ভেজে নিছি, এইভাবে আর দুটোকে আমি করে নেব। তিনটেই ভাজা হয়ে গেছে। এই যে সবজির পুরটা এখানে রেডি করে নিয়েছি। এখানে টমেটো সস আছে। আগে আমি টমেটো সস ভালো করে এই পরোটার উপরে লাগিয়ে নেব, সুন্দর করে লাগিয়ে নেব। টমেটো সস লাগানো হয়ে গেছে। এবার আমি এই যে মেয়োনিজ সুন্দর করে টমেটো সসের উপরে মেয়োনিজটা লাগিয়ে দিচ্ছি। কি মাম্মা দেখেন আমার পম্পি কি সুন্দর আপনাদের সাথে কথা বলছে, বাবার কোলে বসে বসে আপনাদের সাথে কথা বলছে। দেখেন দুটোই আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এই যে পুরটা করে রেখেছিলাম, তো এই পুরটা এরকম লম্বা করে দিয়ে দেব। বাচ্চারা তো সবজি খেতে চায় না, আর আমার বর একদমই খায় না, তাই আমি একটু বেশি করে ওকে দিয়ে দিচ্ছি সবজি, খেয়ে নেবে এরকম সুন্দর করে দিলে। এবার এরপরে দেব এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু দেব এই যে পাতিলেবুর রস অল্প করে, তারপরে দেব এই যে শসা কেটে রেখেছি, শসা দিচ্ছি। তারপরে দেব এখানে চাট মশলা আছে, অল্প করে চাট মশলা দিচ্ছি। চাট মশলা দেওয়া হয়ে গেছে। এই যে অরিগানো আছে, অল্প করে অরিগানো দিলাম। আর দেব চিলি ফ্লেক্স, এই যে চিলি ফ্লেক্স অল্প করে দিচ্ছি। এইবার মেন এই যে চিজ আমি গ্রেট করে রেখেছিলাম, এবার আমি
ভালো করে এর উপরে চিজ দিয়ে দেবো, একটু বেশি করে দেবো, আমি আর চিজ খেতে ভালোবাসি। আর তারপরে দেবো এই যে কেটে রাখা ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিচ্ছি, দিয়ে একটু বিট লবণ দিয়ে দেবো। এবার এটাকে আপনার মন পছন্দের মতো মোটা একটা রোল বানায় নেন। দেখেন আমি কি সুন্দর মন পছন্দের মোটা রোল বানিয়ে নিয়েছি। আর এই যে টুথপিক আছে, এটা আমি এর মাঝখানে গেঁথে দেব। আমার মেয়ে খুব দুষ্টুমি করছে, বাবা রাখতেই পারছে না। এই যে এই একটা করে আমি প্লেটে সাজিয়ে দিলাম। এই যে বন্ধুরা সুন্দর করে আমি টুথপিক দিয়ে গেঁথে দিয়েছি। এবার আরেকটা দেখেন রেডি করছি। মেয়ে খুব দুষ্টুমি করছে, ওর বাবা কিছুতেই ধরে রাখতে পারছে না। মাঝখানে আমি একটু কোলে নিয়েছিলাম, সেই জন্য আপনাদের কাছে তখন ওইটা দেখাতে পারি নাই। পেঁয়াজ দিয়ে নিলাম, এবার শসা দিয়ে দিচ্ছি। বোঝেন তো ছোট বাচ্চা থাকলে যা হয়, আর ধরার তো কেউ নাই। আমি কাজ করলে হাজবেন্ড ধরে, আর ও বাড়ি না থাকলে আমাকেই ধরতে হয়। চিজ দিয়ে দিলাম। এবার দেব এই যে চিলি ফ্লেক্স, তারপরে অরিগানো, আর একটু সবশেষে একটু চাট মশলা দেব। একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। মা চুপ করে বসো, একটু একটা কাজ করতে দাও। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে কভার করে দেব। এই যে এরকম সুন্দর করে কভার করে এবার এখানে মধ্যিখানে আমি এরকম টুথপিক গেঁথে দেবো। আর এই পরোটাগুলো যেরকম সুন্দর করে করেছি না, একদম নিমকির মতো খাস্তা হয়েছে। এরকম করে বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কি সুন্দর হয়। দেখেন এই যে রেডি হয়ে গেছে। আজকে এই যে রেডি হয়ে গেছে আমার দুখানা সুন্দর রোল। এভাবেও কিন্তু রোল করে বাড়িতে খাওয়া যায়। আপনারা খান, মন ভরে উপভোগ করুন, বাচ্চাদের খাওয়ান, বাড়িতে হাজবেন্ডকে করে খাওয়ান। ছুটির দিনে বাচ্চা বড় সবাই এইভাবে খান। প্লিজ একবার খেয়ে দেখুন পরোটাটা এইভাবে করে রোলের সাথে বানিয়ে। খেয়ে ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন, বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন। আমাদের সঙ্গে থাকুন, এগিয়ে নিয়ে চলুন। অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে, আপনারা যদি সঙ্গে থাকেন তাহলেই যেতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত। অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, পরে আসবো অন্য ভিডিও নিয়ে। টাটা।